তাহলে উড়োভাবে ভাসলে এটাতে আমার কিছু বলার নেই, কারণ আমি জানি আমাদের কোনো বিচ্ছেদ ঘটেনি, বিকজ আমরা কাজ নিয়ে খুবই ব্যস্ত। হে আল্লাহ, আল্লাহ আমার জীবন থেকে সব বালা মুসিবত দূর করে দাও। কারণ ওই মেয়েটাকে ইন্ধন যোগাচ্ছে হচ্ছে হিরো আলম। আলম না করলে আলমের পেজ থেকে কেন গেল ভিডিওটা? আলম যদি এগুলোর মধ্যে নাই থাকতো তাহলে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো হিরো আলম নতুন করে আবারও বিয়ে করতে যাচ্ছেন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আপনাকে বলি, সে বলেছিল হিরো আলম তার বউকে যাত্রা পালায় নাচ গান করে খায় বেড়ায়। আরে বেটা, তুই তোর বউকে তার যাত্রা পালায় কেন নাচাইছিস? তুই আমি হিরো আলম সেই আপনি কালে কণ্ঠবর্তী কদিন আগে দেখবেন, সে আগে সাক্ষাৎকারে হিরো আলম তার বউকে যাত্রা পাতা নাচাতে, আমি তাহলে না আমার সাথে নাচলে দোষ কোথায়? আরে বেটা, আমি তো আমার বউকে যাত্রা পালায় নাচাই, তুই তোর বউকে যাত্রা পালায় কেন নিয়ে নাচেছিস? তোর বউকে ঘরে কেন রাখলি না? তুই এত ভালো, তোর বউ আজকে তোর বিরুদ্ধে কেন কথাবার্তা বলতেছে? আমি যদি খারাপ হয়, আমি দিয়ে এমন ডিভোর্স দিই, তাহলে বাংলাদেশের লোকজন আমার গালি দিবে। আমি যদি এমন ডিভোর্স দিচ্ছি তাহলে বাংলাদেশে একটা লোককে তোমার গালি দিতে পারেনি, কারণ ফল সে করেছে। আমার বউ বাবাকে হসপিটালে রাখে, আইসিইউতে রাখে, তুমি এর দামে সেটা ভিডিও বানাও, সেই ভিডিও তুমি আপলোড করো, এবং তুমি এই মেয়ের কারণে তোমার নিজের বউকে পর্যন্ত তুমি নষ্ট করলা, একটা মেয়ের সংসার নষ্ট করলা। খুলে বলবেন আপনি কোন মেয়ের কারণে? এটা কি আপনার বউর কারণে? রিয়া মুনির কারণে 3টে সংসার নষ্ট। আজকে রিয়া মুনির কারণে এই মেয়ের সংসার নষ্ট, আরেকটা মেয়ের সংসার নষ্ট, তার সংসার নষ্ট। আমি তো বারবার একই কথা বলতেছি আপনাদেরকে। এবং সে আইসিতে আমার বাবা থাকাকালীন সে ভিডিও মারছে আপনাদের কাছে মিথ্যে বলে, গতকালও তারা শুট করছে। এবং দেখেন ওই ম্যাচ ছবি কতটা খারাপ। আমার বাবা জানাজার মনে চলতেছে, 10 ফিট পর পর সেদিন মারা যায় জানাজার দিনে রিয়া, এবং তার মেহলেতে স্বামী 10 ফিট পর পর ভিডিও ছাড়ে, রিয়া দল 2টে ছাড়ে, আর জামাই হলে 4টে ভিডিও ছাড়ে। তাতে এটার মধ্যে কত, এবং তার বোন মায়ামণি বারে ডান্সের মুখে খেলাবে, 2টে বোন বারে প্রতিদিন যায় মুখে লাগে। এই যে প্রতিদিন ম্যাচ ছবি করতে কি এক জামাই ওরা 2 বোনকে বারে নিয়ে যাচ্ছে, প্রতিদিন 2 জনে বারে যায়, বারে মদ মদ খায়, 300 ফিটটা ভিডিও বানায়, আবার মনে করে গেছে কতগুলো ভিডিও বানাইতেছে। এই যে তোমরা যে কারবারগুলো করতেছো, আর মানুষের সামনে দিয়ে আমাদেরকে সম্মানহানি করার চেষ্টা করতে বারবার, আমরা তো মনে করেন এইরকম সম্মানহানির শিকার হতে চাইনি। কেন? তোমাদের মূল উদ্দেশ্য যদি থাকে তোমরা বিয়ে শাদী করবা, তোমাদের 2 জনের পছন্দ আছে করে নাও, এত নাটক করার তখন দরকার ছিল না ভাই তোমাদের। আচ্ছা ভাই, এই যে 3টা সংসার নষ্ট করে, ঠিক আছে, এই বিষয়ে কি আপনি রিয়া মুনির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? রিয়া মুনির বিরুদ্ধে যেহেতু তার সংসার নষ্ট করতে, ইনি মনে করে আইনের ব্যবস্থা নেবে, এবং তাদের সংসার নষ্ট করতে যে আমার নামে যে মানেনি যে সম্মান করতে, সম্মান ম্যাচ ছবি রিয়া মুনির 2 নামে মামলা অবশ্যই করবো। কারণ তোমরা যেগুলো সাক্ষী প্রমাণ ছাড়া তুমি আমার জোকার বলছে, অনেকে খারাপ ভাষায় গালিগালাজ করছে আমাকে, তারপর মনে করেন এর বইয়ের বিষয়ে খারাপ বলছে, আমার বইটা খারাপ, তুমি প্রমাণ দেখাবা। আর রিয়া মুনি যে সমস্ত কথাগুলো মিডিয়ার সামনে আগে বলছে, একটা কিন্তু প্রমাণ করতে পারেনি, কিন্তু আমি কিন্তু প্রমাণ সহকারে আপনার সামনে নিয়ে এসেছি। রিয়া মুনি আবারও যেহেতু বাড়াবাড়ি শুরু করছে, তারপরে ম্যাক্স ভিডিও বাড়াবাড়ি শুরু করছে, তাহলে এদের একটা মাননীয় মামলা অবশ্যই করার দরকার। কারণ এরা সম্মান হানি করবে 2 দিন পর, আবার কিছুদিন পর পর একটা মেয়ের সংসার ভাঙবে, 3টে সংসার ভাঙলো, মিডিয়া মনিতে সুযোগ তার করবে দেওয়া যাবে না। আচ্ছা, পুরো নামটা কি হবে? পুরো নামটা কি হয়েছিল বলো, তোমার নাম কি? আমরা আলম ভাই মুখ থেকে শুনছি ম্যাক্স হবে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি একটা। আচ্ছা আচ্ছা, রিয়া মুনির সাথে তো আপনার সম্পর্ক নাই, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ, রিয়া মুনির ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন উনিও আচ্ছা ভাই, এটা কাছে ওনার হাজবেন্ড ওনাকে আসেন না ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন 2 জনেই ধরেন সেপারেট আছে। একটু ওয়েট ভাই একটু একটা মিনিট, ওইটা দাও, জায়গাটা সরে গেছে। হ্যাঁ ভাই, আপনার আমাদের 21 টি দেখি ওড়ো নিয়ে দেখি দেন। এই যারা পরে আছেন তারা বন্ধ দেন। আচ্ছা আসেন না, আচ্ছা 2 মিনিট হোল্ড করেন, 2 মিনিট হোল্ড করেন। এই দেন প্রবলেম কি আছে? দেন কে কে আছে? যারা লিসেন, যারা কি পাইছেন, যারা পরে আছে কানে করতে আমার সাথে বাইরে আছে, পরে ছবি আসার পরে কে কে আছে? হ্যাঁ, তাদেরকে সুযোগ দাও। হ্যাঁ, এই যে আরটিভি আছে, মন আছে, এই যে কিছু আছে। হ্যাঁ, মন আগে ভাই জায়গাটা ভালো হয় না, কারণ হলো পিছনে আপনার ছবিটা ভোলা যাচ্ছে।
একটু খারাপ করে নিলে দেন কি করবো বলেন আমি কি ধরবো ভাই যেটা ছিল প্রশ্নটা ছিল যেটা না দিতেছি এক মিনিট আবার চলবে এখান থেকে বলতেছিলেন ওইখান থেকে আবার ওইভাবে দিলে ছায়া পড়তেছে ঠিক আছে এভাবে ঠিক আছে দর্শক আপনারা দেখছেন যে হিরো আলম রিয়াম ভাই ভাই আচ্ছা একটু ঘুরবো যে কি ভাই না আপনি ফিল্ম সমস্যা হলে এখনো বলেন আমি ঘুরে দিচ্ছি নতুন করে আবার বলা লাগবে ফ্রেমটা ঠিক করে ফ্রেম আসতেছে না সুন্দর করে আমি আরেকবার যেতে বলবো তাহলে ঘুরে নেন ফিল্ম তাহলে ঘুরে নেন এই যে বলবো ঘুরে বসে দেখতে সবাই দাঁড়ায় এইদিকে থাকে আপনাকে দাঁড়াবেন না তো ওই উপরে আমরা করছিলাম ভাই তখন আরো সূর্য সমস্যা মানুষের ছায়া আমাদের নিজেদের ছায়া আমরা এক কাজ করি ভাই আপনি যদি বলেন আমরা মাঠে নামাই হেলাই আমরা তাহলে ঘুম ধরে আপনার মানে দাঁড়ায় সাক্ষাৎ সূর্যটা কোন দাঁড়ায় তো এত আচ্ছা এটা এভাবে নেন তারপরে আপনার দাঁড়ায় বলে আমি দাঁড়ায় লাইট ওটা পাচ্ছে না একবারে আচ্ছা এই চাপো তোমরা এই আচ্ছা ঠিক আছে যারা এই ভাই এই আপুরা আপনারা একটু ওই গান তো ভাই 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 আপুরা একটু ওই গান কথা বলেন ইয়া তোরা সব এই ইয়া কই আলামিন ভাই করে যাই এই আলামিন ভাই আপনি ভিডিও করেন লাগবো আপনি এই সাইডটা ক্লিয়ার রাখেন তো খেললাম আমি এত কোন এদিকে সরে আচ্ছা ভাই আপনাকে আচ্ছা ঠিক আছে যারা সবাইকে আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে এসেছেন সবাইকে বলতেছি আজকে এখানে ডাকার আপনাদের একটাই কারণ আপনারা কম বেশি আমাকে সবাই চেনেন আমার পাশে যিনি বসে আছে ওনার নাম হলো ইতি ইনি হলে বর্তমানে হলে আমার স্ত্রী রিয়া মনির ডান্স পার্টনারের বউ আর কি এখন হলে আজকে এখানে ডাকার কারণ হলে একটা মেয়ে 3টে সংসার ধ্বংস করছে রিয়া মনির প্রথম সংসার তার নিজের ধ্বংস করছে 2 নম্বর এই মেয়েটা সংসার ধ্বংস করছে 3 নম্বর যে মেয়েটা আমার বাবার সেবা করেছে সেই মেয়ে সংসারটা সে ভেঙেছে কেমন করে ম্যাক্স ছবি এর সাথে যখন ভিডিও বানানোর পরে বিভিন্ন রকম তাকে মানা করার পরে সে মানা কথা না আসলে পরে ম্যাক্স রবি করছে কি রিয়া মনির সাথে সম্পর্ক করে এই মেয়েটা তালাক দিয়েছে এই মেয়েকে একটা ডিভোর্স দিয়েছে এবং বৌব্রতী মেয়েটা এখন বর্তমানে আমার বাবাকে সেবা করছে সেই মেয়েটা এখন যেহেতু তার ছবি টুবি রিয়া মনির বিভিন্ন মনকে পড়তে করতে বিভিন্ন দেওয়ার কারণে ওই মেয়ের জামাই এখন বলছে তোর দেয়তে হিরো আলমের কাছে পড়ে কে আছে তুই হিরো আলমের কাছে দেয় থাক তোকে আর আমি নেবো না ওই মেয়ে এখন বলতেছে এখন আমি তোকে নিয়ে হলে দা এখন তোমার বিয়ে করতে হবে না হলে তুমি আমার সংসারটা ফিরে যাও তোমার উপকার করবে যে আমি ফেসে গেছি এখন একটা রিয়া মনি 3টে জীবন ধ্বংস করলো এবং এনার জামাই ম্যাক্স ছবি তিনি বলেছেন যে তার বউকে নিয়ে তুই রাস্তার ধার কাছে নাচ গান করে দিত আমার সাথে করলে দোষ কি আমি তো ওকে বলতে চাই তুই যেহেতু বলছিস তোর আমার বউ নিয়ে রাস্তার থাকে তুই তোর বউ নিয়ে নাচিস কেন ম্যাক্স ছবির বউকে থিয়ে তো নাচ গান করছে রাত্রেবেলা তুই নাচছিস তাহলে তুই যে একজনের কথা বলিস তা তোর তো চরিত্র এতটাই ভালো হয় তাহলে তুই নিজের বউ থাকতে দিয়ে উনির সাথে পরকে নিজেই করছিস এখন তুই তোর বউ নিজে হাতে নাতে ধরছে তুই প্রতিদিন তাদের বাড়ি নিয়ে যাস তো চলাফেরা করতেছিস তো বউটা ছাড়লে তার অপরাধ কি এখন আমার অভিযোগ তো একটা মেয়ের কারণে 3টে সংসার ধ্বংস করেছে এবং তাদের পারিবারিক যে কথাবার্তা আমার খালি কথা মুখে তো শুনবেন না এখন রিয়া মনির কারণে যে তার জামাই তাকে ডিভোর্স দিল আমরা তার থেকে আপনারা বাদ দিয়ে কথাটা শুনতে চাই কেন তোমাকে ডিভোর্স দিলে কি কারণে আর তোমার কি সমস্যা তুমি বলতে পারো বলেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জানেন কি জন্য আপনারা নিজেও জানেন কি জন্য আমরা আসছি সত্যটা জানার জন্য একটু জোরে বলেন ম্যাক্স সুবিরিয়াস আমার হাজবেন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড উনি যে আমার হাজবেন্ড সে কথা বলতে আমার রুচিতে বাধে মানে ওনার সম্পর্কে কিছু বলবো আমার সে বলার ভাষাটা আমার নাই ভাইয়া কিছুদিন আগে আমাদের নখ দিছে ভাইয়া না মানে রিয়ামণি বলছে আমার হাজবেন্ডের সাথে উনি ভিডিও বানাবে যখন উনি ভিডিও বানানোর কথা বলছে শিডিউল মিলিট করা ঠিক শুটিংয়ে যাব ঠিক ওই দিনই রাত্রে ভাইয়া রিয়াজ রে মানা করছে রিয়ামণি নিয়ে তুমি কোনো ভিডিও বানাবা না যদি বানাও তাহলে সমস্যা আছে তো উনি আমার কাছে ব্যাপারটা শেয়ার করে যে দেখো এরকম হিরো আলমে বলতেছে ওর বউরে নিয়ে ভিডিও না বানাইতে তখন আমি ওনারে বললাম ওনার হাজবেন্ড যেহেতু মানা করতেছে আপনার ওনারা নিয়ে ভিডিও বানানোর দরকার নেই রিয়ামণি বললো যে না হিরো আলম চাচ্ছে না আমি বানাবো তো এখন না কিছুদিন পরই তা ঝামেলা মিটা যায়
তো ওনার সাথে আমার কোনো জোর ঝামেলা কোনো কিছুই নেই। আমাকে উনি বাসায় নিয়ে আসছে, রিয়ামনির সাথে কি এমন কথা বলে কনভারসেশন ডিলিট করে দেয়। আমি জিজ্ঞেস করলে আমার সাথে উল্টাপাল্টা কথা বলে রাগ দেখায়, বলে আমি এমনি কনভারসেশন ডিলিট করে দিই। বাপের ভাই আমার নিয়ে আসছে, উনি বলছে ফেনীতে যাবে। উনি কোন ফেনীতে গেছে না রিয়ামনি এনে কোনো রিসর্টে গেছে না কোথাও থাকতে গেছে সেটা তো আর আমি জানি না। আমাকে উনি ডিরেক্ট বলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, এই কথা বলে। আমার তো কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই, তাহলে কি জন্য আমার ডিভোর্স দিচ্ছে? তার মানে এই জায়গায় কোনো ঝামেলা আছে। তারপর কিছুদিন পরেই রিয়ামনির সাথে ওই ভিডিও, যেই দিন হিরো আলম ভাইয়ার বাবা মারা যায় 15 এপ্রিল মনে হয়, 14 এপ্রিল ওনারা ডান্সের ভিডিও বানায়। আমাকে ছেড়ে দেওয়ার পরে ওনারা ভিডিও বানায়, রাত্রে নিয়ে আমার ঘরে নিয়ে থাকে। উনি ডিভোর্স দেওয়ার কারণ, একটা মেয়ে মানুষ কখন স্বামীর বিরুদ্ধে কথা বলে যখন তার কোনো দিকে কোনো রাস্তা থাকে না, অসহ্যর বাহির হয়ে যায়, তখন গেলাম একটা মেয়ে মানুষ মিডিয়ার সামনে আসে। তার সাথে আমার 3 বছর হয় বিয়ে হয়েছে। যখন ওনার 1 লাখ সাবস্ক্রাইবার ছিল তখন আমাদের বিয়ে হয়। এত কষ্ট করতে করতে 20 টাকার গাড়ি ভাড়ার জন্য আমরা রাস্তায় গিয়ে ভিডিও করছি, 20টা টাকা ছিল না, রাস্তায় গিয়ে আমরা ভিডিও বানাইছি। আস্তে আস্তে ওনার টাকা পয়সা অনেক হয়েছে, এখন আমার সাইড করে দিচ্ছে। তার মানে আমি ওনার স্ত্রী প্রিয়জন ছিলাম না, প্রয়োজন ছিলাম। এখন প্রয়োজন শেষ, টাকা পয়সা হয়েছে, এখন আমরা সাইড করে দিচ্ছি। আমি বাচ্চা কনসেপ্ট করি, উনি ভিডিওর জন্য আমার বাচ্চা নষ্ট করে দেয়। আমি এই মিডিয়া জগতে এই লাইনে আমি ছিলাম না, উনি আমাকে নিয়ে আসছে। ডান্স মানুষ নাই পারে, একটা ডান্স ভুল হওয়ার কারণে সে আমার পেটটার মধ্যে লাথি মারে, আমি নিচে গিয়ে পড়া যাই। এলাকা যেই মানুষের ডান্স আমাদের দেখছে, মানুষটা আমাকে উঠায় নিয়ে আসছে যে মেয়ে মানুষ, ছোট মানুষ বুঝে না, তুমি কিভাবে এইভাবে মারো, তোমার ওয়াইফ তুমি বাসায় নিয়ে মারতে পারো। তা আমি কোনো কিছু বলি নাই। স্বামী স্ত্রীর ঝগড়া লাগতেই পারে, সে আমাকে সিঁড়ি থেকে লাথি মেরে নিচে ফালাইয়া দেয়। আমার চোখ দিয়ে রক্ত বের, সিসিটিভি ক্যামেরা, যে বাসায় থাকি ক্যামেরা ফুটেজ, ওই জায়গায় বাড়িওয়ালা, এইটাও আমি দেখাতে পারবো। আমার চোখ দিয়ে রক্ত বের হয়, আমার কপাল কাইটা গেছে। আমি ওনার বলছি হাজবেন্ড, আমি ওনার কতটুকু ভালোবাসি আপনারা বুঝেন, যে আপনি যে আমার ডাক্তারের কাছে নিবেন, ডাক্তারের কাছে গেলে জিজ্ঞেস করবে চোখ আর কপাল কিভাবে কাটছে, মুখ কিভাবে ফুইলা গেছে। যদি আপনি বলেন আপনি মারছেন, তাহলে পুলিশ কেস হয়ে যাবে। আপনি এটা বললেন না, বলবেন আমি অ্যাক্সিডেন্ট করছি। কতটুকু ভালোবাসছিলাম আমি ওনারে, লাস্টে কি করছে আমারে। আমি তো জানাম তো কোনো অন্যায় ছিল, আমি কিছুই করিনি। আপনি কি মনে করেন যে রিয়ামনি আপনার সংসারটা ভেঙেছে? আমি ভাইয়া কিছুই মনে করি না। আমি মনে করি রিয়ামনি আমার সংসারটা আমারে বাঁচাইয়া দিচ্ছে, এই যে এই ছেলের হাত থেকে আমার বাঁচাইয়া দিচ্ছে। রিয়ামনির আমি অনেক ধন্যবাদ দিতে চাই, যে এই ছেলের কাছে আমার বাঁচাইয়া দিচ্ছে। যেই ছেলে মেয়ে নিয়ে ভিডিও করে, আমি ওয়াইফ, আমারে জড়ায় ধরে আরেক মেয়েটা এইভাবে হাত দিই, আমি কি বুঝি না কোনটা হাত যায় আর কোনটা হাত আসে। একটা রুম ছিল, মেয়েরে ভিডিও বানাইতে নিয়ে এসছে, মেয়ে আমার সাইডে শুইছে, আর আমি মাঝখানে, আমার হাজবেন্ড এই পাশে। মেয়েরও হাজবেন্ড নিয়েছে, মেয়ের হাজবেন্ড টয়লেটে গেছে, তখন ওই এই কাজ করছে। তা আমি সহ্য করে দেখি সংসারটা করতে পারি কিনা, কারণ পছন্দ করে বিয়ে করছি। কার কাছে গিয়ে বলবো? বাপমার কাছে গিয়ে বলবো? যদি বাপমার আজকে বিয়ে দিত, বাপমার কাছে গিয়ে বলতে পারতাম কেমন ছেলে দেখে বিয়ে দিছো, আজকে সে এরকম করে আমার মারে, এরকম লুচ্চামি করে। বললাম আমার মুখ থাকবো, নিজে পছন্দ করে বিয়ে করছি, জামাইরে কিভাবে উঁচা রাখতে হয় আমি আজ পর্যন্ত ওই মারে কত কথা বলে আমি বাসায় কাউকে বলি না। কিন্তু ওনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো, যে ভাইয়া আপনি নাচ গান কইরা খাইতেছেন খান, আপনার দয়া কইরা আপনার সাথে আমার সম্পর্ক নেই, আপনি আমার ভিডিওগুলো ডিলিট করে দিন। যেহেতু আপনি নাচ গান করেই খান, আপনার একসাথে সব ভিডিও ডিলিট করতে হবে না, আস্তে আস্তে ডিলিট করে দিয়ে। আপনার নামটা পরিচয় দেন। আমার নাম ইতি। কি ইতি? পরিচয় নেই এমনি আমি সামনেতেই থাকি, এই জায়গায় আমার দেশে বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। নাটকে এসে আমি ডান্সের ভিডিও মডেল। হ্যাঁ হ্যাঁ, ইতি। আলম ভাই, যেটা বলতে চাচ্ছিলাম, যে এখন তো হচ্ছে যে রিয়ামনিও আপনার ডিভোর্স স্ত্রী বা ডিভোর্স দিয়ে দিছে, ওনার হাজব্যান্ডও ওনাকে ডিভোর্স দিয়ে দিছে। তো সেই ক্ষেত্রে তো মানে আইন অনুযায়ী সেটা বৈধ ছিল। এখন মানে যে বিষয়টা আপনাকে নিয়ে তারা করতেছে, এটার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা না নিয়ে এইভাবে যে বলতেছেন সংবাদ সম্মেলন, এটার ইয়াটা কি, যে আপনি কি আইনি ব্যবস্থা নেবেন নাকি? আইনি ব্যবস্থা নেওয়ার আগে তো আপনাকে দেশের জনগণকে জানাতে হবে আমরা আইনি ব্যবস্থা নেব, অবশ্যই আইনি ব্যবস্থা নেব। এবং আপনাকে একদম না জানাই, আমরা আজকে জানার কারণে একটা মেয়ে তিনটে সংসার ধ্বংস করছে। এখন এই মেয়ে পদক্ষেপ নিতে চাইতেছে, আমি পদক্ষেপ নিতে চাইতেছি কেন? এই মেয়েটা কিছু মেয়ে আপনারা হাতে জনগণ মনে করেন তাদের ভিডিও দেখে ভালোবাসেন, তাদের মায়ের কান্নায় ভালোবাসেন। মেয়েরা কিছু মায়ের কান্নায় পড়তে পারে, সেই মায়ের কান্না অনেকেই আমাকে দেশের জনগণ চোখের পানি দেখে আমাকে জুতো পিটা করে। হ্যাঁ, তুই হলে এতটাই খারাপ
যে তুই এই মেয়েটাকে এই করছে এই করছে, কিন্তু বাংলাদেশের 52% লোক কোনো ভিতরকার খবর অনেকে জানেন না। আপনারা একটু কোনো ভিডিও প্রতিটা বাংলাদেশের ছেলে কতটা যে নির্যাতিত প্রতিটা ঘরে আপনারা জানেন না, অনেক মেয়ে ছেলেরা, কিন্তু মেয়েদের কাছে অনেকে বলতে পারে। এবং বাংলাদেশের বউ, আপনি আমি একটা কথা বলছিলাম, আমি ডিভোর্স কেন দিলাম, আমি বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা হারাছি, বাবা কিন্তু আর পাইতেছি না। আমার বাবা দেখেন হসপিটাল আইসিতে ছিল, এনার দামে গেলে সে ভিডিও বানাই। আমার বাবা যেদিন মারা যায়, আমার বাবার লাশটা নিয়ে আমি যখন এয়ারপোর্টকে বগুড়া উদ্দেশ্যে রওনা দিই, তার বোনের ভাই রাতের বেলা ইউটিউবে লাইভে ভিডিও গান গায়। এবং আমি কোন ঘরত বিয়ে করছি, তার বাবা, তার মা, আত্মীয় স্বজন 32টা দিন আমার বাপ হসপিটালে। রিয়ামনির কোনো পরিবারের একটা লোক দেখতে আসেনি, আমি তার সাথে সংসার করবো। এবং সে তাকে আমি মারছি অনেকদিন, মনে করে ভালোবেসে বুকে তুলেছে। এবং নামাজ উর্দু করে নামাজ পড়ে কোরআন শরীফ খাওয়াইছে। জীবনে বলো বারে যাবো না, ক্যাসালের কার সাথে ভিডিও বানাবে না। সে কোরআন শরীফ খেয়েও সে কোরআনের কথা রাখেনি, অপমান করছে। তা এই মেয়েটা কেন ডিভোর্স দেবো না, আর এই মেয়েকে নিয়ে কেন আমি সংসার করবো, ডিভোর্স দিয়ে দিছি। আর আজকে আপনাদের সামনে আসা, খালি এই বোনটার সামনে আজকে আপনাদের সামনে আসা, তো এই বোনটার সংসারও এই রিয়ামনি ভাঙছে। এই জন্য আজকে আপনাদের সামনে আসলাম। এবং আমার বাসায় দিয়ে আমার বাবাকে দিয়ে মেয়েটা মনে করেন সেবা করছে, সেই মেয়ের সংসারটাও রিয়ামনি ভাঙছে। আজকে এই কারণে আজকে আপনাদের সামনে দুইটা কথা বলা। আমার বাসা দিয়ে মেয়েটা আমার বাবাকে তার নাম হলো মিঠি। ঠিক আছে, এখন হলে যে আপনাদের সামনে খালি দুইটা কথা দেন, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনে পদক্ষেপ নেব। আচ্ছা আলম ভাই, আপনার মানে বারবার রিয়ামনি যে বলে আপনি পরক্রিয়া করেন দেখে আপনাকে এই কথা বলছে, এই বিষয়টা একটু আসলে একটু খোলাসা করবেন। পরক্রিয়া বলতে আপনি বলে দেখেন, আমার যে বোনটা বললো যে আমার জামাই আর আমি তিনজনে একই রুমে শুয়েছিলাম, আমি শুয়ে থাকতে আমার দিয়ে জামাই আর এক মেয়ের হাত দিতে আগাম হুকুম করতে তাই নুদারু। রিয়া মনিকে এই দিন এরকম কোনো একটা ভোটার বলতে পারবে হিরো আলমক নিয়ে সহকারে কোনো জায়গাতে আমরা কোনো ঘরে ধরছে, কোনো স্পটে ধরছে, রিয়া মনিতে এরকম কোন রকম প্রমাণ করতে পারে, আপনার দেশের জনগণ যেটা বলবেন যে হ্যাঁ হিরো আলমক আমি পরকিয়া ঘরের মধ্যে হাতে নাতে ধরছে, অমুক পার্কে যায় দেখে মেয়েকে বসতে ডেটিং করতেছে, এইরকম কেউ ঢুকে করতে পারবেন, আমি মেনে নেবো আপনাদের প্রশ্ন। আর একটা কথা, কালের কণ্ঠে আমরা একটা দেখলাম যে আপনার একটা রেকর্ড ভিডিও ফাঁস করেছে, আপনি তাকে মারার হুমকি দিয়েছেন এবং আপনি তাকে অনেক হুমকি দিয়েছেন, আসলে এই বিষয়টা একটু খোলাসা করবেন। আসলে আমার বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন সে আমাকে তার ভাইয়ের দিয়ে ফোন দেওয়ায়, আমার বাবা মারা গেছে, সে নিজে ফোন দেয়নি, কিন্তু রিয়ামনি তার ভাইয়ের দিয়ে ফোন দিয়ে বলতেছে ইয়ে আলম ভাই শুনলাম তাই বলে মারা গেছে। আমি কোনো হয় একটু আগে মারা গেছে, তাহলে আমরা আসতে যাবি, তোরা তো আমার সামনে আসতে তোকে বটতে যাবো গেলে, কারণ তোরা বাজে থাকতি, তোরা আমার বাবার কাছে আসিস, মরে গেলে কেন আসবি, এই কথা বলছিলাম। কিন্তু ম্যাক্সে আপনি কেন থ্রেট দিয়েছিলেন? ম্যাক্স কালের কণ্ঠে আপনি বলেছেন ম্যাক্সকে থ্রেট দেওয়ার কারণ ছিল একটাই, যে ওর বদলে মানুষটা মনুষ্যত্ব থাকতো। তা আমার বাবা মারা গেল 15 তারিখে, 14 তারিখ তোরা ভিডিও করে 14 তারিখ, 15 তারিখে আমার বাবার একদিকে জানাজা চলে, তুই দমনিকে দিয়ামনি দে তো নামটা দেখেছেন, খুব কানাকানি খুব ভাইরাল হইতেছে, ওই সেই টাইমে কাছে 10 ফিট পর পর ভিডিও ছাড়েছে। তাহলে ওরে ও কি মনে মারা তোমাকে হুমকি তো পালে তো সেটা ধোকা ঢালে দিতাম। আমার বাবার জানাজা চলে, তুই সেই টাইমে তুই 10 ফিট পর পর তোর ট্রেন্ডিং ভিউ ব্যবসা শুরু করে দিয়েছিস। আপনাকে নিয়ে রিয়ামনি স্ট্যাটাস দিয়েছে যে আই লাভ ইউ বলে লিখেছে, কি এখন আবারও সে আমার মনে হয় সংসার করতে চায়, কিংবা যেইভাবে আপনি কি আবার নতুন করে তার সাথে সংসার করবেন কি না? যে মেয়ে সংসার ভাঙতে পারে, যে কোরআন শরীফে অন্যান্য মেয়ে লোকের সাথে পরকিয়া করতে পারে, সেই মেয়ের সাথে সংসার হওয়ার প্রশ্নই ওঠে না। আর রিয়াজের সম্পর্কে আমি একটা কথা বলি, রিয়াজ হচ্ছে যেই দিন ওনার বাবা মারা যায় উনি তো একটু পরপর টিকটক ভিডিও ছাড়তেছে, আমার যখন আমি বাচ্চা কনসিভ করি, বাচ্চা উনি নষ্ট করে, তখন আমাকে এই হসপিটালে নেওয়া হয় এই টিএনসি করানোর জন্য। আমার শরীর দিয়ে এত পরিমাণ ব্লাড যাইতেছে, তাও উনি আমাকে জোর করে নিয়ে ভিডিও বানায়, অথচ আমার কথা একবারও চিন্তা করে না। সে কেমন হাজবেন্ড, সেও যদি সে তো মুখে বলছে আমার ছেড়ে দিচ্ছে, সে যদি আমাকে নিজে না ছাড়ে, আমি ওকে মানে আমি নিজে থেকে ওটা ছেড়ে দিব। আপনি কোনো অফিশিয়াল কাগজপত্র পাননি? না না, আমি কোনো কাগজপত্র পাই না। আর রিয়ামনি সম্পর্কে একটা কথা বলি, ওনাকে অনেক ধন্যবাদ যে ওর মতো ছেলে আমার জীবন থেকে সরায় নেওয়ার জন্য। না ডিভোর্স তো দিয়ে দিয়েছে, ডিভোর্সের কাগজ আসবে 90 দিনের পরে। আলম ভাই, আপনি বলেছিলেন ঢাকায় এসে ডিভোর্স দিবেন রিয়ামনিকে, আসলে কি ডিভোর্স রিয়ামনি ডিভোর্স দিয়ে দিয়েছে? ভাই একটু ভাই এই কথাটা একটু সুন্দর বলেন, আপনার তো আপনার ওয়াইফ ছিল,
প্রথম ওয়াইফ না দ্বিতীয় ওয়াইফ মানে তৃতীয় ভাই। এটা একটু সুন্দর ব্যাপার যে পয়েন্ট ওয়াইফ ছিল ডিভোর্স দিতে কিনা এখন কি ব্যবস্থা নেবে সেটা আচ্ছা, প্রশ্নটা করি আমি তাহলে। আপনি বলেছিলেন, কোরআন শরীফ ছুঁয়ে বলেছিলেন রিয়ামণিকে ঢাকায় এসে ডিভোর্স দিয়ে দিবেন, আপনি সেই ডিভোর্স দিয়েছেন কিনা? আমি রিয়ামণিকে আপনাকে সবাইকে বলেছিলাম ঢাকা এসে ডিভোর্স দেবো। অলরেডি রিয়ামণিকে আমি ডিভোর্স দিয়েছি, তার রিয়ামণির সাথে কাগজও পৌঁছে গেছে এবং আপনাদেরকে সবাইকে বলতেছি রিয়ামণির সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে আমার 3 নম্বর বউ ছিল, আপনারা সবাই জানেন। আর আমার রিয়ামণি এবং নুসরাত এবং আমার যে জীবনের যে বউ ছিল, 3 বইয়ের জীবন কাহিনী কিন্তু সবাইকে আমি কয়েকদিন আগে তুলে ধরতে, কে কীরকম ছিল, কী কারণে তারা আমাকে ছেড়ে গেল। মানে কি আপনি সবাই অনেকে বলে ছেলেদের মনে করেন যে কোনো দোষটাই বেশি থাকে, মানে কেমন করে যে কোনো কিছু মুখে ছেলের উপর দৌড় দেয় কিন্তু অনেক মেয়েরা পার পায় না। কিন্তু এই মেয়েটা যে কত বড় মনে করেন দোষী পাপে, আমি কিন্তু সমস্ত আপনাকে পাই তুলে ধরছি আপনি 2000 ছিল এখন। এবং আমার কিন্তু ওই মেয়ে এখন পর্যন্ত একটা সরাসরি কোনো ফল্ট আপনি অরিজিনাল প্রমাণ কিন্তু আপনাদের সামনে দেখাতে পারেনি। সেগুলো একটা আমি যত কথা বলেছি যে প্রমাণ দেখাতে পারে, দেশের জনগণ যেটা মনে করেন আমার রায় দিবে, আমি মাথা পেতে নেব। আচ্ছা, আপনার নামে যে বিভিন্ন জায়গায় রিয়ামণি গুজব ছড়াচ্ছে আপনার বাসার মেয়েটা নিয়ে, এইটা নিয়ে কোনো আইনের পদক্ষেপ নেবেন কিনা? আমি অবশ্যই সাক্ষী প্রমাণলে আপনি যে ওনারা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে যে আমি ওই মেয়ের, আপনারা যে আমার সাথে কি সম্পর্কে তার একটা ভিডিও দেখালে তো আপনি বুঝতে পারবেন। অবশ্যই সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো, 2-1 দিন যাক। আমরা এদের বাদ দেখেছি সে কতদূর তারা আমার নিয়ে বাড়তে পারে। আপনাগুলোকে আমি অবশ্যই মেয়ে সহকারে আপনাদের সাক্ষী প্রমাণ দিয়ে দেবো। এটাও আপু, শেষ প্রশ্ন হচ্ছে কি, আপনি এই যে আপনার যে সংসারটা ভেঙে গেল এবং খুব দুঃখজনক বিষয় যে হিরো আলমের বাবা যখন মারা গিয়েছে তখন আপনার হাজবেন্ডও ভিডিও ছাড়ছে এবং রিয়ামণি, এটা কতটুকু মানবতার মানে অখণ্ড করেছেন, এই বিষয়টা আপনি আসলে বলবেন? ভাইয়া এই বিষয়ে কি আমি ওর বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না, মানে ওর বিষয়ে কথা বললেই না নিজে মানে ভিতর থেকে মানে একটা ঘৃণা চলে আসে, মানে ওর বিষয়ে কোনো কথাই আমার মুখ দিয়ে মানে বের হতে চায় না। এই জন্য আমি ওর বিষয়ে কোনো কথাই বলতে চাই না। আমি যতটুকু বলছি ভাই, মানে ভিতর কথা অনেক আছে কিন্তু ওর বিষয়ে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। আচ্ছা, আমরা শেষ করি। সেটা হলো আপনি 3 নম্বর ওয়াইফ, তাকে তো আপনি তালাক দিয়েছেন, তাই না? তার বিরুদ্ধে কোনো আইনগত কোনো ব্যবস্থা নিয়েছে কিংবা পুলিশকে জানাইছে কিনা? না, যাকে তালাক দিয়েছে তাকে আর কি কথা বলতে হবে, তালাকি এবং তাকে নিয়ে সংসার করে তাকে নিয়ে কথা বলতে হবে একই কথা। তাই সে আমার জীবন থেকে মনে করে ডিভোর্স, তাকে নিয়ে কোনো কথা বলতে হবে না। আচ্ছা, এবং আপনি বলেছিলেন আসলে সে বলেছিল 10 লাখ টাকা কাবিন করেছে, আসলে এটা আসলে কতটুকু সত্যি ছিল? তাকে বলবে তা আপনাকে বলে ডিভোর্স দিতে আলম ভাই, সে কাগজটা একটু দেখাই, তার থেকে আপনি দিয়ে নিলে। হ্যাঁ, ওকে, শেষ করি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে শুনেছেন আমি জানি না, আমার থেকে তো শোনা হয়নি, তাই না? আমি কিভাবে অ্যান্সার দিচ্ছি এটা? তাহলে উড়োভাবে ভাসলে এটাতে আমার কিছু বলার নেই, কারণ আমি জানি আমাদের কোনো বিচ্ছেদ ঘটেনি, বিকজ আমরা কাজ নিয়ে খুবই ব্যস্ত। রিসেন্টলি আমরা 2টা মুভির কাজ শেষ করেছি, মুভি রিলিজ নিয়ে আমরা খুবই ব্যস্ত আছি। বলেছিলেন না প্রেম তো প্রত্যেকটা মানুষের সাথে মানুষের হয়, সেটা অনেক ধরনের হয়। আপাতত থাক না, আমরা কাজের মাধ্যমে ব্যস্ত থাকি না, কাজ নিয়েই ব্যস্ত থাকি। আপনি অনেক চালাক, মানে কঠিনভাবে প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ। চালাক তো সবাই হতে পারে না। আর আমার পক্ষ থেকে একটা কথা, ভাইরা আপনারা কিন্তু উল্টাপাল্টা ক্যাপশন দেন, এটা কিন্তু আমার খুবই খারাপ লাগে। আমি আসতে আসতে একটা ক্যাপশন দেখেছি, যে ক্যাপশনটা দেখে আমার খুবই হতাশ লেগেছে যে এরকম ক্যাপশন কিভাবে লেখে তারা। তো উল্টাপাল্টা ক্যাপশন দিয়েই যে অনেক এগিয়ে যাওয়া যাবে এরকম কোনো বিষয় নেই। ভালো ক্যাপশন দেন আপনারা, ঠিক আছে? এটাই আমার থেকে বলার আছে। এখন ঘটনা কি, আপনারা মানে যখন বিচ্ছেদ হলে আমরা আপনাদেরকে জানাবো বিচ্ছেদ হয়েছে। যে এখন তো বর্তমানে অনলাইন জগৎ, আমরা যে কোনো বিচ্ছেদ হলেও লুকে রাখতে পারবো না, মিলন হলেও লুকে রাখতে পারবো না। তো যাই হোক, আমাকে অল টাইম অনেকে মনে করেন জুটিটা হয়তো খুবই অল্প সময় অনেক দূরে এগিয়ে এসেছে, অনেকে হয়তো এই নিয়ে আপনি পছন্দ হয় না, অনেকে হয়তো কেউ বাজে মন্তব্য করে। তাই আমাদের বিচ্ছেদ হয়নি, আপনারা এটা কেউ গুজব ছড়াবেন না। আমরা একসাথে কাজ করতেছি এবং আমরা সামনে আর ভালো কিছু কাজ আপনাকে উপহার দেবো, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। না, বিয়ের যখন মিলন হলে তাহলে বিচ্ছেদ কখন হলো? বিয়ে হলে তো বিচ্ছেদ হবে। আপনারা বলতেছেন বিচ্ছেদ হয়েছে, আপনারা প্রশ্ন করতেছেন বিচ্ছেদ হয়েছে নাকি? বিচ্ছেদে আপনি শব্দটা প্রশ্ন আপনারা করছেন, তাহলে অ্যান্সার বিচ্ছেদে আপনাদেরকে দিতে হবে। তার মানে আপনারা একসাথে কাজ করতেছি আমরা। আজকেও আমরা শুনলাম যে এক জায়গায় যাবেন। আজকে আমরা যাইতেছি হলে ইয়াতে আপনার কি করে ঝিনাইদা একটা প্রোগ্রামে যাবো। ঝিনাইদা থেকে প্রোগ্রাম শেষ করে আমি 1 মাস কোনো কাজকাম করবো না। আমি 1 মাস হলে আপনি সামনে আমার নির্বাচন, আপনারা সবাই জানেন, আমরা বগুড়া নির্বাচনের উদ্দেশ্যে রওনা দেবো পরশুদিনে। অনুভূতিটা তখন অনেক অনেক ভালো লাগবে, বিকজ সে এখনো
জনগণকে বা গরিব দুঃখী মানুষকে সাপোর্ট করে, তখন সরকারিভাবে সাপোর্ট করতে পারবে, অনেক ভালোভাবে সাপোর্ট করতে পারবে, তো অনেক ভালো লাগবে তখন। আপনার কেমন লাগে? অবশ্যই আমি প্রাউড ফিল করব তখন, আরও বেশি। এখনও প্রাউড ফিল করি। সে একজন ভালো মনের মানুষ, সে ভালো কাজ করছে, এখনও প্রাউড ফিল করছি। আগামীতে আরও বেশি করে করব। মানুষ বড় ভুলে গেলে তো কিছু করার নেই। আর ভুলে কাকে যায়? তাকেই যায় যাকে মনে রাখার মতো কিছু করে না সে। তো আমি ভাবছি সে আমাকে ভুলে যাবে না। আমরা ভালো কাজ করছি, দর্শক যেহেতু আমাদেরকে ভালোভাবে নিয়েছে, সেহেতু সে আমাকে ভুলে যাবে না। অল টাইম আপনারা দেখেছেন জুটি, আপনারা জানেন জুটিকে সবাই যখন দর্শক গ্রহণ করলে সেই জুটি কিন্তু সহজে ভাঙ্গা যায় না, এই জন্য দর্শক তাদেরকে ভোলে না। আপনারা জুটি হিসেবে যারা পছন্দ করছে এই জুটিকে আপনারা আরও ভালোবাসবে সবাই। আমরা এইটাই আর কি বোঝাতে চাইছি যে আমাদেরকেও এই জুটিটাকে কেউ কোনোদিন ভুলবে না, এটাই আমরা আর কি সবাইকে বোঝাতে চাই। কেন আমাদের মধ্যে যারা সংসদে মনে করেন যারা আরও বড় বড় যারা আর্টিস্ট পাস করছে, আপনারা মানে ভারতবর্ষে যান, এখানে যান, তারা কি আর কাজ করতেছে না? তাদের আর্টিস্টকে ভুলে গেছে তারা? বলেন। কারণ সে ওয়াও পারসন। সে অ্যাকচুয়ালি ফিলিংসটা বলে বোঝানো যাবে না। ফিলিংসটা খুবই ভালো লাগছে। যেহেতু আমি নতুন, আমি সবার কাছে আশা করছি আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, আমি এটা আশাবাদী। আর আজকে আমাদের 2টা সিনেমার মহরত হচ্ছে। একটি সিনেমার নাম হচ্ছে নাম্বার ওয়ান হারামি। তো নামটার মধ্যেই কিন্তু একটা রহস্য আছে, হারামির একটা ব্যাপার আছে। সবাই এটা হয়ে গেছে, হয়তো এটা আমার জন্য ছিল বরাদ্দ, সো এটা বরাদ্দ ছিল, এটা আমার জন্য হয়ে গেছে। আচ্ছা, আর একটা পরিচয় করে সেই মানুষটাকে নিয়ে সারা পৃথিবীতে আলোচনা করছে, মানে বিবিসি এত বড় একটা মাধ্যম, তাকে নিয়ে উসমান নাসরিন বিতর্কিত লেখিকা, তাকে নিয়েও কথা হচ্ছে। এবং আলমকে নিয়ে ক্রিটিসাইজ যেমন হয়, তেমনি এই যে বড় বড় ফ্রন্ট পেজে আসা, মিডিয়ার সামনে আসা, ইউ আর লাকি যে ওর সাথে অভিনয় করতেছে। আপনি আপনার ফিলিংসটা বলেন, বড় করে বলেন। জি, লাকি এবং প্রাউড ফিল করছি যে ওনাকে নিয়ে অনেক, শুধু সমালোচনা বলবো না, এটা বললে ভুল হবে। আলোচনা যে হয় না এটা কিন্তু না, তাকে নিয়েই সমালোচনা হয়, যাকে নিয়ে আলোচনা হয়। সো দুই দিকটাই সে আছে, এই জন্য আমি প্রাউড ফিল করছি। আপনার বোন, আপনার ফ্যামিলি, আপনার প্রতিবেশীরা তারা কি বলছে? ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি তারা কি রিয়াকশন দিচ্ছে? কেন তুই আলমের সঙ্গে করছিস? নাকি এটা বলে যে ওয়াও তুই আলমের সঙ্গে করছিস? হ্যাঁ, ওয়াওই বলে, কারণ সে ওয়াও পারসন, সেজন্য ওয়াও বলে। আরেকটা কথা বলে, এই সিনেমাতে ওয়াও পারসন যে কথা বললো, ওনার নাম হলো যে মায়ামণি। উনি এই সিনেমাতে একটা গান করতেছে প্লেব্যাক, ইনি হলে যে এর প্লেব্যাক করছে সাকিব ভাই বৃদ্ধ এই সিনেমাতে করছে, আসিফ ভাইয়ের গান করছে। আপনি মায়ামণি দুটো কথা বলবেন, প্রশ্ন করতে পারেন। করছে ওকে যাই ওকে। আচ্ছা, মায়ামণি আপনার কাছে সাকিবের সিনেমাতে, তারপরে এখন হিরো আলমের সিনেমা, মানে ডিফারেন্সটা কি এবং ফিলিংসটা কি? দুটোই ভালো, দুটোই সিনেমা। সেও আমাদের বাংলাদেশের সুপারস্টার, আর হিরো আলম আমাদের বাংলাদেশের সুপারস্টার থেকে কোনো অংশে কম নাই। তাকে নিয়ে অনেক সমালোচনা হয়, অনেক কিছু হয়। সো দুটোই ভালো। আমি সিনেমাতে গান গাচ্ছি, এটাই ভালো। আপনি কি আপনার বোনকে এভাবে ইন্সপায়ার করেন যে একটা রুট লেভেল থেকে কিচ্ছু নাই, সেই জায়গা থেকে তার জার্নি হয়েছে, আজকে সেই পর্যায়ে আসছে এবং তাকে নিয়ে পুরো পৃথিবী আলোচনা করতেছে? এটা কি আপনার ইয়ে হয়? ওকে একটু বুঝান বা ওকে একটু বলেন যে দেখো কি ব্যাপার, এগুলো আলোচনা হয় পরিবারের মধ্যে? হ্যাঁ হয়, হ্যাঁ বলি যে ঠিক আছে, তোর আগে ইচ্ছা ছিল না, এখন যেহেতু চলে আসছে, ঠিক আছে, ওকে ফাইন, ভালোভাবে কর। দর্শক যদি ভালোভাবে নেয় তাহলে সুবিধা নেই। তো আমি আশা করছি যে আপনারা সকল ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।